কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু আমরা সারাদিন মানিপুরেই কাটাইলাম। জাগরি থেকে তো আমরা ভোর 3টার দিকে বাড়িয়েছিলাম, তো সকাল 8টার দিকে আমরা সবাই মানিপুর পায়ে গেছিলাম। তো মানিপুর হলো মরিগাঁও থেকে ভোরাগাঁও যাওয়ার লাইনে আর কি পরে মানিপুরটা। তো সারাদিন খায়া ঘুমায়াই গেল। তো বিকালবেলা ওই যে না অল্প যাই বাইরে অল্প গল্প করি সবার সাথে, আবার সন্ধ্যার সময় তো আবার জামুই গা। তো এখানে দেখো মেকআপ আর্টিস্ট পূজা দিয়ে আইছিল আমগরে দেখতে কিরকম আসি। পূজাদের ইন্ট্রো দিবার হলে আমি সামনে মেকআপ আর্টিস্টটা কমই, আমার মানে পূজাদের নাম্বারটাও কিন্তু আমার সেভ করে রাখছি একদম মেকআপ আর্টিস্ট। যাই হোক পূজাতে কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে, অনেক ভালো আর কথাবার্তাও অনেক মিষ্টি। আর এখানে দেখো আমগো সবার লেগে এখানে পেয়ারা আনছে পূজাদি, আর সজয়দা আইছিল। তো সজয়দা ভিডিও করতেছে আর আমরা ভাবছি হয়তো ফটো উঠাইতেছে অল্প টাইমের লেগে। দেখো সবাই ফটোর মানে পোজ দিয়ে রাখছিল, অনামিকা তো আরও একদম চায়ের যে হচ্ছে ফটো নাকি। তো এখানে আমরা সবাই পেয়ারা খাইতেছি, অনেক গল্প করলাম। আর দুপুরে খাওয়া দাওয়াটাও আমরা একসাথেই করছিলাম এখানে, আর সবাই একসাথে বই অনেক হাসি ঠাট্টা করছি, অনেক ভালো লাগছে কিন্তু বিকালটা, মানিপুরের বিকালটা। তো এখানে তারাও দেখো যাবো গা, পূজাদেরও যাবো গা, আর আমরা ওইখানে ওখানে স্নান টান কইরা বাইরে পড়ুম। আবার তো এখান থেকে আবার ভোরাগাঁও যাবো, এখান থেকে আর 20 কিলোমিটার মান হইব আমার হাইটটা যেতে লাগবো। আমি ভালো করে জানি না, এর থেকে কমও হইতে পারে। আর এখানে দেখো ভাই একটার কাছ থেকে আমি সেলফি স্ট্যান্ড লইছি ধার করে, আমরাও সুন্দরভাবে ফটো ভিডিও করার লেগে লইলাম আর কি। আর স্ট্যান্ডটা দিয়ে মোবাইলে মানে সবারই সুন্দরভাবে ক্যাপচারও হইতেছিল। তখন আই থিঙ্ক 4টা বাজে। তো তখন আমরা স্নান টান করে বাইরে গেছিলাম, আর পাইতে 7:30 কি 8টা বাজে তখন আমরা পাইছিলাম জায়গা যায়। তো হর হর মহাদেব বলবো।